নমস্কার বন্ধুরা, রূপার রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। আজ নিয়ে হাজির হয়েছি অনেকেরই প্রিয় লোটে মাছের ঝোল। অনেকেরই সমস্যা থাকে যে লোটে মাছ ভেঙে যায়, ঝুড়ো হয়ে যায়। যদিও আজকে রান্নাটি আমার মা করেছে। এভাবে বা এই পদ্ধতিতে রান্নাটি করলে লোটে মাছ কিন্তু গোটা গোটাই থাকবে, ভেঙে ঝুড়ো হয়ে যাবে না। চলুন তাহলে শুরু করা যাক গোটা গোটা লোটে মাছের ঝোল। রান্নাটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। নিয়ে নিয়েছি বেশ কয়েকটা লোটে মাছ। এবার লোটে মাছগুলোকে আমি কেটে নেব। লোটে মাছ খুবই নরম মাছ, আর রান্না হতেও কিন্তু বেশি সময় লাগে না। যদি একটু বড় সাইজের লোটে মাছ থাকে তাহলে 2 বা 3টে পিস করে নিলে ভালো হয়, তাহলে ভাঙার চান্সটা একটু কম থাকে। দেখুন আমি এরকমভাবে কেটে নিয়েছি, একটা মাছকে 2 বা 3টে করে কেটে নিয়েছি। একটা মশলা তৈরি করব। 1 ইঞ্চ আদা নিয়েছি, আর 1 চামচ গোটা ধনে, আর একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি। নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটো পেস্ট, আর নিয়ে নিয়েছি পেঁয়াজ স্লাইস করে কুচি করা, আর কিছুটা ধনে পাতা। এবারে মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেখুন আমি এরকম সাইজ করে নিয়েছিলাম। এর মধ্যে একটা ম্যারিনেট তৈরি করব। দিয়ে দিয়েছি লঙ্কা গুঁড়ো, দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, দিয়ে দেবো ওই পেস্টটা যেটা তৈরি করেছিলাম আদার আর ধনের, আর এর মধ্যে দিয়ে দিয়েছি টমেটো বাটা। এবার দিয়ে দেবো পরিমাণ মতো নুন, আর দিয়ে দেবো আমি বেশ কিছুটা সর্ষের তেল। আমি হাতে করে নিয়ে সর্ষের তেলটা দেখাচ্ছি, আপনারা মাছের পরিমাণ বুঝে সর্ষের তেলটা ব্যবহার করবেন। এভাবে ভালো করে আমি মাছটাকে ম্যারিনেট করে রেখে দেবো। আমি আধ ঘন্টা মতো রেখেছিলাম, আপনাদের হাতে সময় থাকলে 1 ঘন্টাও রাখতে পারেন। যদিও খুব নরম মাছ, এতক্ষণ ম্যারিনেট করার দরকার পড়ে না। নিয়ে নিয়েছি একটা কড়ার মধ্যে বেশ কিছুটা সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো কালো জিরে। 1 চামচ মতো কালো জিরে দেওয়া হয়েছে, আর দেওয়া হয়েছে একটা বড় সাইজের কুচানো পেঁয়াজ। পেঁয়াজটা একটু সময় ধরে একটু বাদামি লাল করে ভেজে নেওয়া হবে। দেখুন আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবার ম্যারিনেটেড সেই মাছটাকে পুরোটা দিয়ে দেবো। আমি খুব বেশি জল কিন্তু ব্যবহার করব না, ওই মশলা ধোয়া জলটা আমি একটু দিয়ে দেবো। আর লোটে মাছ থেকে কিন্তু অনেকটাই জল বেরোয়, আমি এক্সট্রা করে আর কোনো জল ব্যবহার করছি না, শুধু মশলা ধোয়া জলটা দিয়েছি। আর মাছ থেকে যে জলটা বেরো হবে সেটাই দিয়ে পুরো রান্নাটা হবে। আবারও আমি বলছি, লোটে মাছ যেহেতু খুব নরম মাছ, খুব বেশি জল দেওয়ারও প্রয়োজন হয় না, আর রান্নাটা হতেও কিন্তু বেশি সময় একদমই লাগে না। তবুও কিছুক্ষণ সময় ধরে গ্যাসের ফ্লেমটি আমি লো টু মিডিয়ামে রেখে মাছটাকে ভালো করে ফুটিয়ে নিচ্ছি মশলার সাথে। দেখুন আমি খুব ভালোভাবে নাড়াচ্ছি না, শুধু সাইডটা অথবা হালকা করে নিচের দিকটাই কিন্তু নাড়াচ্ছি। খুব বেশি ভালো করে নাড়ালে কিন্তু মাছটা ঝুড়ো হয়ে যাবে। দেখুন আমার মাছগুলো কিন্তু যেরকম দিয়েছিলাম সেরকমই গোটা গোটাই রয়েছে। অনেক রকমভাবেই কিন্তু লোটে মাছ তৈরি করা যায়। যদি এই পদ্ধতিতে তৈরি করেন দেখবেন খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। আমার লোটে মাছ রান্না কিন্তু হয়ে গেছে। আমি নামানোর আগে দিয়ে দিয়েছি বেশ অনেকটা পরিমাণে ধনেপাতা কুচি। ধনেপাতাটা দেওয়ার পর আর মিনিট 1 ধরে আমি ফুটিয়ে নেব। সার্ভ করে নিচ্ছি লোটে মাছের ঝোল। আপনারা যদি আরেকটু বেশি ঝোল রাখেন সেটাও করতে পারেন, তবে লোটে মাছ খুব বেশি ঝোল হলে কিন্তু খেতে খুব একটা ভালো লাগে না। আমি মিডিয়াম ঝোল করেছি।
এই পদ্ধতিতে রান্নাটি অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর আমার রান্নাটি ঠিক আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সকলকে ভালো রাখবেন। নমস্কার।